বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন, বান্দা তোমরা এই দুই হাতের বিনিময়ে যে অন্যায় তোমরা করো, এই অন্যায়ের পরিবর্তে আমি যদি শাস্তি দিতাম তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আমি তোমাদের অনেক পাপকে ক্ষমা করে দিয়ে থাকি। তাহলে অন্যায়ের পরিবর্তে শাস্তি যদি আল্লাহ দিতেন তাহলে আমরা বাঁচতে পারতাম না। অনেক পাপকে তিনি ক্ষমা করেন, কোরআন প্রমাণ করলো। এবার চলে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'যাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা তোমরা দুই হাতের বিনিময়ে যে কর্ম করো, যে অন্যায় করো, আর এই অন্যায়ের পরিবর্তে আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে কিছু আযাব দেই। তোমরা যে অন্যায় করেছো ওই অন্যায়ের স্বাদ ভোগ করার জন্য। কেন দেই জানো? তোমরা যাতে করে ওই স্বাদ ভোগ করে তোমরা আমার রাস্তায় ফিরে আসবে, আমি এই জন্য তোমাদেরকে আযাব দেই। দুই হাতের বিনিময়ে আমরা কি কি করি? দুই হাতের বিনিময়ে আমরা কি কি করি? এক নম্বর, কলমের দ্বারাতে মিথ্যা সিগনেচার করি। আমরা এই হাতের দ্বারা পরনারীকে স্পর্শ করি। এই হাতের দ্বারাই কাউকে বোম্বিং করে হত্যা করি। এই হাতের দ্বারাই কারোর গালে থাপ্পড় লাগাই। এই হাতের দ্বারাই রহরহ অন্যায় আমরা করি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, বান্দা তোমরা দুই হাতের বিনিময়ে যে অন্যায় করো ওই অন্যায় আমি আল্লাহ রব্বুল আলামিন কেন দিয়ে থাকি তুমি জানো? যাতে করে তোমরা, আমি আযাব দিয়ে থাকি এই জন্য যাতে করে তোমরা আমার রাস্তায় ফিরে আসো। তো আমরা আযাবের সম্মুখীন হয়েছি কিভাবে? কয়েকটি দিয়ে এবার চলে যাই। কি আযাব? কোন সময় দেখা যাচ্ছে পানির পরিবর্তে আকাশ থেকে প্রস্তর খণ্ড দুনিয়ার উপরে পড়ছে, মানে পাথরের খণ্ড পড়ছে। কোন সময় এত বৃষ্টি, যেই বৃষ্টির কারণে একবারে মাঠের ফসলগুলি একবারে পচে তছনছ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। আবার কোন সময় দেখা যাচ্ছে পানির অভাবে মাঠের ফসলগুলি পুড়ে একবারে তামার আকার ধারণ করছে। আবারও কোন সময় দেখা যাচ্ছে এমন ঝড় যেই ঝড়ের কবলে পড়ে বাড়ি ঘর গাছপালা একেবারে সব ভেঙে চুরমার হয়ে চলে যাচ্ছে। আবার কোন সময় সুনামির কবলে পড়ে বাড়ি ঘর সমস্ত জিনিসগুলি একবারে সমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে। কিছুদিন পূর্বে আমরা দেখলাম যেই ঝড়টির নাম দেওয়া হয়েছিল আমপান ঝড়, ওই আমপান ঝড়ে একেবারে দক্ষিণবঙ্গকে কিভাবে সাইজ করে দিল দেখে নেন। দক্ষিণবঙ্গের মধ্যে দুইটি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাকে একেবারে সমতল ভূমিকে পুকুরের পানিতে পরিণত করে দিয়েছে। রাস্তায় পিচ দেওয়া রাস্তা, এই রাস্তা পিচ সহ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। এগুলি আল্লাহ বলতে চেয়েছে, বান্দা তোমরা পাপ করেছো, পাপের কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রাগান্বিত হয়েছি। যেই রাগের কারণে আমি মাঝে মধ্যে তোমাদেরকে আযাব দিয়ে থাকি। যেই আযাবের কবলে পড়ে তোমরা আমাকে চিনতে পারবে, আমার রাস্তায় ফিরে আসবে, এই জন্যে তোমাদেরকে আযাব দিয়ে থাকি। তাহলে বন্ধু, আল্লাহ আযাব দিয়েছেন আমাদের ভুলের কারণে, অন্যায়ের কারণে। এর পরেও আল্লাহ যে কথাটা বলতে চেয়েছেন, তোমরা আমার রাস্তায় ফিরে আসবে, এই জন্য দিয়েছি। এই আযাবের কবলে পড়ার পরেও আমরা কি আল্লাহ রাস্তায় ফিরে আসতে পেরেছি? কথা বলুন, ফিরে আসতে পেরেছি? ফিরে আসতে পারিনি। আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের বুঝতে পারছেন ঠিকঠাক?
আমাদের সভাপতি সাহেব কি কথা বললেন আমি কিন্তু বুঝতেই পারিনি, অনুভব করলাম যে একটা ছেলে হারিয়ে গেছে নেপালে বাড়ি, ছেলেটাকে দিয়ে যাও। আমি এটা সেই বোবার কথা, বোবার মা বুঝে তো ইশারাই, আমি সেটাই ভাবলাম। আসলেই কি আমার কথা আপনারা বুঝছেন? বুঝছেন। এবার একটা প্রবাদ বাক্যে কি বলে জানেন? ন্যাংরা খোঁড়ায় নাচ না নাচে, কানাই বসা দেখে, বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বসা শোনে। ন্যাংরা খোঁড়া নাচছে আর কানা দেখছে। ন্যাংরা খোঁড়া যদি নাচে সে কি নাচতে পারবে? আর কানা যদি দেখতে চায় সে কি দেখতে পারবে না। বোবা যদি ওয়াজ করে আর যে কানে শুনতে পায় না সে যদি বক্তব্য শুনে কেমন হবে? তো ভাই আমাকে আপনারা ন্যাংরাও মনে করবেন না, আর আপনাদেরকে আমি অন্ধও ভাববো না, আর আমাকে আপনারা বোবাও ভাববেন না, আর আপনাদেরকে আমি ঠসাও মনে করব না। তো আপনাদের কাছ থেকে মাঝে মধ্যে একবার একটা করে হ্যাঁ অথবা না জিজ্ঞাসা করব। আপনারা যদি উত্তরটা দেন তাহলে আমি ভাববো যে আমি বক্তব্য রাখতে পারছি, মানে আমি কথা বলতে পারছি, আর আপনারাও একবারে কান ঠিকঠাক আছে, আপনারা শুনতে পাচ্ছেন। যদি আপনারা হ্যাঁ না দেন তাহলে জানতে হবে আমি একজন বোবা আর আপনারা সবাই হলেন ঠসা। তো আপনারা আশা করি ঠসাও হবেন না, আমাকে বোবাও বানাবেন না। আশা করি উত্তরটা পাবো তো? কথা বলুন, উত্তরটা পাবো তো? পাবো। এবার আপনাদের কাছে সংক্ষিপ্ত যেহেতু সময়, আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী সাহেব উনি আসবেন আমার পরেই। এবার আপনাদের কাছে কোরআন থেকে কয়েকটি কথা বলি। কথাটা কি? আমি আপনি মারা যাব, হযরতে আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা সহ সকলেই আমরা একই ময়দানে, একই সময়, একই দিনে যেই জায়গায় আমরা জমা হব ওই জায়গাটার নাম কি? কিয়ামতের দিন। আজকে আপনারা এই আয়োজিত সভার আয়োজন করার জন্য বক্তাদের কাছ থেকে ডেট নিয়েছেন, আপনারা প্রচার করেছেন, পোস্টার লাগিয়েছেন, সব কিছু করেছেন, করার পরেও আপনারা কি 100 মানুষকে জমা করতে পেরেছেন? কথা বলুন, পেরেছেন? পারেননি। কিন্তু আল্লাহ তিনি বিনা প্রচারে, বিনা পোস্টারে তিনি একই দিনে একই জায়গায় তিনি জমা করবেন। সেই দিনে কেউ যদি বলে আমি জমা হব না, এরকম কোনো মাল কি থাকতে পারবে? আল্লাহ যদি বলেন জমা করব, তাহলে জমা না হয়ে, উপস্থিত না হয়ে কেউ কি থাকতে পারবে না। তো সেই দিন আমরা সকলেই উপস্থিত হব। উপস্থিত হওয়ার পরে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময়টা আমি দিলাম, এই সময়ে তুমি কি কি করেছো, এই অপরাধগুলিকে তোমাকে স্বীকার করতে হবে। এবার আল্লাহ যদি স্বীকার করে নিতে চাই, আমরা কি কেউ অস্বীকার করতে পারবো? কথা বলুন, অস্বীকার করতে পারবো না। এবার চলে আসুন, কিয়ামতের দিনে আপনাকে আমাকে 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণ করাবেন, তিনি বিচার করবেন। 4 রকম পদ্ধতিতে। কয় রকম বললাম? কথা বলুন, কয় রকম বললাম? 4 রকম। এবার 4 রকম কি কি একটা করে আপনাদেরকে বলবো। এবার কান করে শুনুন, মনকে খোলা রেখে, কানকে খোলা রেখে, মনকে উজাড় করে বক্তব্য শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। শুনুন, শ্বাস বন্ধ হলে পাপকে ঠেকানো যাবে না। শ্বাস বন্ধ হলে পাপ আপনাকে অপরাধী করবেই।